আপনাদের মাধ্যমে আমাদের ছাত্রছাত্রী, আমাদের স্টেক হোল্ডার্স, গার্জিয়ানস সবাইকে নিশ্চিত করা যে আমরা যে সিদ্ধান্তটা নিয়েছি সেই সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্ব দিয়ে আমরা ভাবনা চিন্তা করে এই সিদ্ধান্ত নিয়েছি। ছাত্রছাত্রীদের পরীক্ষার প্রস্তুতি প্রায় শেষ, এখন শুধু অপেক্ষা পরীক্ষা ভালো করে দেওয়ার। মাধ্যমিক হলো পড়ুয়াদের জীবনের প্রথম গুরুত্বপূর্ণ পরীক্ষা। ভবিষ্যৎ জীবনের রাস্তা অনেকটাই নির্ভর করে এর উপর। তাই এই পরীক্ষা নিয়ে টেনশন তো প্রত্যেক ছাত্রছাত্রীর মধ্যেই থাকে। পরীক্ষার প্রস্তুতি ভালোভাবে নিলেও অনেক সময় সাধারণ কিছু জিনিস সম্পর্কে সচেতন না হওয়ার জন্য অনেক ভালো ভালো ছাত্রছাত্রীর পরীক্ষাও খারাপ হয়। জীবনের প্রথম বড় বোর্ড পরীক্ষা মাধ্যমিক, তাই মাধ্যমিক পরীক্ষার্থীদের মনে কিন্তু একটা স্বাভাবিক চাপা টেনশন থাকে, কিন্তু চিন্তার কোনো কারণেই প্রথমেই তোমাদেরকে কিন্তু চিন্তামুক্ত থাকতে হবে। 2024 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ কিছু টিপস, বিশেষ কিছু নিয়ম এখানে তোমাদের কাছে শেয়ার করে দেওয়া হচ্ছে, যেগুলো মেনে চললেই তুমিও পেয়ে যাবে 80 থেকে 90% নম্বর। মাধ্যমিকে তোমাদের নম্বর কিন্তু ভীষণ ভালো হবে, খুব ভালো নম্বর নিয়ে তোমরা পাশ করবে এবং এই নিয়মগুলো মেনে চললে খুব সহজেই কিন্তু মাধ্যমিকে খুব ভালো নম্বর নিয়ে তোমরা পাশ করবে। তার আগে বলছি, যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো। মাধ্যমিকের সমস্ত সাজেশন এবং মাধ্যমিকের সমস্ত ভিডিও পাওয়ার জন্য, পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। তোমরা যারা এবার মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছো তারা ন্যাচারালি প্রত্যেকেরই তো আশা থাকে ম্যাক্সিমাম পার্সেন্টেজ নিয়ে একটা মার্কশিট সারা জীবন বয়ে বেড়াই। তো তার জন্য যেটা দরকার সেটা হচ্ছে তোমরা না একদম কোশ্চেন বেসড পড়ো না। এখন প্রচুর অবজেক্টিভ টাইপ কোশ্চেন আসে, স্বাভাবিকভাবেই পুরো বইটাকে থরো রিডিং করো। এখন তো বোঝার জায়গাটা আর কোনো বাকি নেই, সবই বুঝে নিয়েছো, সবই পড়া হয়ে গেছে, এখন খালি রিভিশন। সেজন্য এখন মানে প্রত্যেকটা লাইন খালি রিডিং করো ভালো করে, রেফারেন্স বইগুলোকেও ঘাটো, আর টেস্ট পেপার সলভ করো। টেস্ট পেপার দেখে দেখে কোশ্চেনগুলোকে দেখো সব কোশ্চেনের উত্তর পারছো কিনা। যখনই যে কোশ্চেনটাতে আটকে যাচ্ছ চ্যাপ্টারটা খোলো, দেন সেটাকে সলভ করো, ফেলে রেখো না। কালকের জন্য আর কোনো কাজ ফেলে রেখো না, টাইম তো একদমই নেই, এসেই গেছে পরীক্ষা। তো এখন হচ্ছে একদম লাস্ট মিনিট পড়া, যে কোনো জায়গায় কিছু ফাঁকফোকর থেকে গেল কি না সেটাকে ভালো করে দেখো। বিশেষ করে যে জায়গাগুলো ইম্পর্টেন্ট, যেগুলো বোল্ড লেটারে লেখা থাকে সেগুলোকে, যে ব্যাপারে যেমন বলতে পারি, যখন তোমার কাছে কোনো একটা কোশ্চেন জিজ্ঞেস করা হচ্ছে তার যখন তুমি পয়েন্ট দেবে তখন না এসে টাইপ উত্তর না করে তুমি লাইনটা উত্তরটা শুরু করে একদম নিচে নিচে ভার্টিক্যালি 1 2 3 4 করে 1 নম্বর পয়েন্ট প্রথমত এই, দ্বিতীয়ত এই, তৃতীয়ত এই, এইভাবে তোমরা মানে যত বেশি পয়েন্ট তোমরা দিতে পারবে তত কিন্তু তোমার স্কোরিং। ধরো তোমার কোনো একটা কোশ্চেনে 3 মার্ক আছে, 3 মার্কে তুমি 4টা কি 5টা সুন্দর পয়েন্ট দিলে, তাহলে অটোমেটিক তোমাকে 3-এ 3 কেউ আটকাতে পারবে না। এই ব্যাপারগুলো হচ্ছে স্কোরিং। তারপরে একই ধরনের উত্তর বারবার লিখবে না, রিপিটেশন করবে না, নতুন নতুন তথ্য দিয়ে উত্তরটাকে দেওয়ার চেষ্টা করো। ডায়াগ্রাম দাও, খাতাটা যেন দেখতে একটা ছবির মতন হয়। যে নার্ভাস হবে না, নার্ভাস হলে কি হয় জানা জিনিসও ভুল হয়ে যায়, নার্ভাস হবে না, কনফিডেন্ট থাকো, ভালো করে পড়ো, কনফিডেন্স অটোমেটিক চলে আসবে। ওভার কনফিডেন্ট হয়ে থেকো না, আমি কখনো বলবো না ওভার কনফিডেন্ট হও। আর প্রথমে যখন তোমাদের 15 মিনিট যখন কোশ্চেনটা পড়ার জন্য দিচ্ছে তখন পেন্সিল দিয়ে তুমি, ওই সময়টা কিন্তু খুব ভ্যালুয়েবল সময়। ওই সময়টাতে তোমাকে সিলেক্ট করে নিতে হবে যে তুমি কোন কোন কোশ্চেনের উত্তর দেবে। তোমার এর মধ্যে থেকে যে কোনো 3টের উত্তর দাও, কোন 3টে তুমি সবচেয়ে বেস্ট প্রিপেয়ার্ড সেগুলো ছোট্ট ছোট্ট পেন্সিলে টিক করে যাও। তারপরে চেষ্টা করো সিরিয়াল অর্ডারে খাতাটাকে রাখতে, এতে এক্সামিনার খুব একবার 1 থেকে উত্তর করছো, একবার 4 নম্বরে যাচ্ছ, তারপর 3 নম্বর। এতে কি হয় এক্সামিনাররা খুব মানে খাতা দেখতে গেলে খুব অসুবিধা হয়, তাদের টেম্পারটা লুজ হয়ে যায়। ওটা করো না, একটা সিরিয়াল অর্ডারে লেখার চেষ্টা করো যতটা সম্ভব। পেন্সিল দিয়ে ছোট্ট ছোট্ট টিক করেছে যে আমি এই বিভাগ থেকে আমি এই উত্তরগুলো করব। তারপরে একটা করে উত্তর লিখছো, পেন দিয়ে টিক মারো, একটা করে উত্তর লিখছো যাতে তোমার মিস না হয়। লেজগুলো দেখো, এখন তো খুব লেজ থাকে, তুমি ধরো 3টে লেজ আছে, 2টোও লিখলে, একটা লিখলে না, বাদ দিয়ে দিলে। আর লেজের উত্তরগুলো যেগুলো টেল প্রো উত্তরগুলো থাকবে সেগুলো অবশ্যই প্যারাগ্রাফ করবে। হাতের লেখাটাকে সুন্দর করো যাতে বোঝা যায়, আর টাইম একদম নষ্ট করবে না, আর নিজের উপর বিশ্বাস রাখো।
আর বিশ্বাসটাকে রাখতে গেলে থরো রিডিংটা মাস্ট। আমি পরীক্ষার হলে ঢোকার আগে আমার ভিতরে জানি আমি সব জানি, ঠান্ডা মাথায় আমি খালি আমার জানাগুলোকে এখন পরীক্ষার খাতায় রিফ্লেক্ট করব। অল দ্য বেস্ট, সবাই খুব ভালো করে পরীক্ষা দাও, আর রেজাল্ট যেদিন বেরো হবে সেদিন সবাই চওড়া হাসি নিয়ে বেরো, এটাই আমি একজন গুরুজন হিসাবে কামনা করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। একদমই তাই। এই নিয়মগুলো মেনে চললে তুমিও কিন্তু মাধ্যমিকে 80 থেকে 90% নম্বর পাবে। প্রস্তুতির পাশাপাশি, নিজেদের চূড়ান্ত প্রস্তুতির পাশাপাশি এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবে। পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।